হ্যালো ভিউয়ার্স, এখানে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী পৃষ্ঠা নাম্বার 52 পৃষ্ঠা থেকে। তো 1 নম্বর আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ক, হজরত দাউদ আলাইহিসসালাম এর উপর কোন আসমানি কিতাব নাজিল হয়? কোরআন, ইনজিল, জাবুর না তাওরাত? এখানে হবে জাবুর। খ, হজরত ঈসা আলাইহিসসালাম কোন স্থানে জন্মগ্রহণ করেন? মিশর, কাতার, বেথেলহেম, সৌদি আরব? বেথেলহেম। গ, কোন গুণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলা হতো? সততা, বিশেষতা, সত্যবাদিতা, সহনশীলতা? বিশ্বস্ততা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। জুন্নুরাইন বা দুই নূরের অধিকারী হিসাবে কে পরিচিত ছিলেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। চ, সাইয়্যিদাতুন্নিসা কার উপাধি? হযরত রুকায়া, হযরত ফাতিমা, হযরত জয়নাব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ছ, আসাদুল্লাহ কার উপাধি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত উমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু। আমরা যাব এবার 2 নম্বর শূন্যস্থান পূরণে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই ড্যাশ ও অহংকারী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই বিনয়ী। কি ছিলেন? বিনয়ী। হযরত ওসমান রাদিয়াল্লাহু এর আদর্শ অনুসরণে জনকল্যাণে আর্থিক ড্যাশ জনকল্যাণে আর্থিক সাহায্য সহযোগিতা করব। আর্থিক সাহায্য সহযোগিতা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণে সততা ও ড্যাশ সঙ্গে দায়িত্ব পালন করব। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণে সততা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খোলাফায়ে রাশেদিনের ড্যাশ খলিফা। তিনি ছিলেন খোলাফায়ে রাশেদিনের তৃতীয় খলিফা। হযরত দাউদ আলাইহিস সালাম খুবই বিনয়ী ও ড্যাশ ছিলেন। তিনি ছিলেন বিনয়ী ও নিরহংকারী একজন ব্যক্তি ছিলেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে কি করব আমরা? ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করব। তো এবার হচ্ছে পরেরটায় যাই। বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ। বাদশাহ তালুত তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সাথে বিবাহ দেন। ক লেখা আছে। খ, হুদাইবিয়া সন্ধি হলো একটি শান্তি চুক্তি। গ, সম্পূর্ণ কোরআন সংকলন করেন। এখানে হবে সম্পূর্ণ কোরআন সংকলন করেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তারপর আছে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণে অসুস্থ রোগীদের আমরা কি করব? সেবা করব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কনিষ্ঠ কন্যা। এরপর আছে শুদ্ধ অশুদ্ধ। ক, হযরত দাউদ আলাইহিস সালাম আরব কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এটা অশুদ্ধ। খ, আল আমিন ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি। এটা অশুদ্ধ। হযরত ওসমান রাদিয়াল্লাহু এর আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা। শুদ্ধ। 624 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ গমন করেন। এটা অশুদ্ধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি। শুদ্ধ।
এবার সংক্ষিপ্ত প্রশ্ন যে হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন? খ হযরত ঈসা আলাইহিস সালামের দুইটি আদর্শ উল্লেখ করো। গ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দুইটি আদর্শ লেখো। ঘ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন ও মুজাহির কাদের বলা হয়? বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনাদর্শ বর্ণনা করো। খ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের আদর্শ আমরা কীভাবে অনুসরণ করতে পারি তা ব্যাখ্যা করো। গ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব তা তালিকা প্রস্তুত করো। ঘ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনাদর্শ থেকে শিক্ষণীয় 5টি বিষয় উল্লেখ করো। তা আমরা এগুলো প্রশ্নের উত্তর দেখব। যে হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ তালুতের মৃত্যুর পর বনি ইসরাইলের বাদশাহ নিযুক্ত হন। তিনি ইসলামের প্রথম নবী ও রাসূল ছিলেন। তার উপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়। খ হযরত ঈসা আলাইহিস সালামের দুইটি আদর্শ লেখো। হযরত ঈসা আলাইহিস সালামের দুইটি আদর্শ হলো কয়েক নম্বর হচ্ছে মহান আল্লাহর প্রতি তিনি গভীর বিশ্বাসী ও আস্থাশীল ছিলেন। 2 তিনি ছিলেন নর্ম বিনয়ী দয়ালু ও ক্ষমাশীল। গ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুইটি আদর্শ লেখো। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুইটি আদর্শ হলো 1 নম্বর তিনি ইসলাম ও জনকল্যাণমূলক কাজে আর্থিক সাহায্য সহযোগিতা করতেন। তিনি সবার সঙ্গে সহজ সরল সদয় ও শ্রদ্ধাশীল আচরণ করতেন। ঘ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন? উত্তর হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সাহস ও সামরিক দক্ষতা ছিল বেশ প্রশংসনীয়। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারিটি উপহার দেন। ও নম্বর হলো মুহাজির কাকে বলা হয়? যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির অর্থাৎ অভিবাসী বলা হয়। বর্ণনামূলক প্রশ্ন হযরত ঈসা আলাইহিস সালামের জীবনাদর্শ বর্ণনা করো। তো হযরত ঈসা আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। মহান আল্লাহর প্রতি হযরত ঈসা আলাইহিস সালামের ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা, সেবা, নম্রতা প্রদর্শন করতেন। তিনি দুঃখ কষ্টে জর্জরিত দরিদ্র মানুষের প্রতি সহনশীল ছিলেন। তিনি অসুস্থদের সুস্থ করেছেন। একবার একজন কুষ্ঠরোগীর সাথে দেখা হয়। তার কষ্ট ও দুর্দশা দেখে তিনি তাকে স্পর্শ করেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী সুস্থ হয়ে ওঠে। অন্যের সেবা করার জন্য তিনি কোনো বিনিময়, প্রশংসা বা স্বীকৃতি চাইতেন না। তিনি ছিলেন নর্ম, বিনয়ী, দয়ালু ও ক্ষমাশীল। পাপীদের প্রতি করুণা ছিল তার, পাপের প্রতি ছিল ঘৃণা। যারা অপরাধ করে আন্তরিকতা অনুতপ্ত হয় তিনি তাদের ক্ষমা করে দিতেন। তিনি মানুষের সেবা করার উপর সর্বাধিক গুরুত্ব দিতেন। তিনি তার অনুসারীদেরকে তাদের দৈনন্দিন জীবনে এ গুণ চর্চা করার জন্য উদ্বুদ্ধ করতেন। খ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল আদর্শ আমরা কিভাবে অনুসরণ করতে পারি তা ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম নৈতিক গুণাবলী ও মূল্যবোধের অধিকারী। তার চরিত্রে ক্ষমা, উদারতা, ধৈর্য, সহিষ্ণুতা, সততা, সত্যবাদিতা, দয়া, মানবতা ও মহত্ব ইত্যাদি গুণের সমাবেশ ঘটেছিল। তার যৌবনকালে আদর্শ অনুসরণে আমরা 1 মানুষকে ভালোবাসব, তাদের প্রতি সদয়, ক্ষমাশীল ও দয়াপ্রবণ হব। 2 মানুষের মধ্যকার ঝগড়া বিপদ দূর করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব। 3 মানুষের বিপদে পাশে দাঁড়াবো, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করব। 4 সমাজের নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো। 5 সমাজে এতিম, বিধবা ও দরিদ্রের প্রতি দয়াশীল ও উদার হব। 6 বয়স্ক মানুষদের সম্মান করব, তাদের কষ্ট বোঝার চেষ্টা করব এবং তা লাঘবে যথেষ্ট হব। 7 নারীদের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব, তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করব। 8 জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, সহিষ্ণুতা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণের পরিচয় দেব। গ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব তা তালিকা প্রস্তুত করো। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করে আমরা যেসব কাজ করব তা নিচে তালিকায় তুলে ধরা হলো। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনুসরণে আমাদের করণীয় কাজ: 1 সামর্থ্য অনুযায়ী ইসলামের খেদমত অবদান রাখা। 2 সততা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করা। 3 সহজ সরল জীবনযাপন এবং নিজের কাজ নিজে করা। 4 অসহায় ও দুর্বল লোকদের সহায়তা করা। 5 ইসলামী আইন ও ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করা। 6 সবার সাথে নর্ম, বিনয়ী ও নিরহংকারে আচরণ করা। 7 সামাজিক অবিচার দূরীকরণে ভূমিকা রাখা। 8 সততা ও ন্যায়পরায়ণতার প্রতি সম্মান দেখানো এবং এসব গুণের অনুশীলন করা। প্রশ্ন নম্বর হচ্ছে ঘ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবনাদর্শ থেকে শিক্ষণীয় 5টি বিষয় উল্লেখ করো।
তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন আলোকময় এক মহিষী নারী এবং মুসলমানদের জন্য অনুপ্রেরণা উৎস। তার জীবন আদর্শ থেকে 5টি বিষয় হলো: জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর নির্দেশনা মেনে চলা ও তাকওয়া অর্জন করা। 2. অসহায়দের প্রতি সহনশীল হওয়া এবং দরিদ্র ও সহায় সম্বলহীনদের প্রয়োজনীয় সহায়তা করা। 3. যে কোনো প্রতিকূলতায় একমাত্র আল্লাহর উপর বিশ্বাস ভরসা রেখে ধৈর্যের সাথে সব সমস্যার মোকাবিলা করা। 4. ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং 5. নিজের কাজ নিজে করা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি তোমরা উপকৃত হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম আরও ভিডিও সামনে পেতে।